আরাবুল ইসলাম গ্রেফতার হওয়ার পর একদিকে যখন তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে পতাকা লাগানো নিয়ে অশান্তি শুরু হয়েছে, আর তারপর শুরু হয়েছে কিন্তু বোমা উদ্ধারের মতো ঘটনা। প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হলো ভাঙড় থেকে, পোলের হাতে আবর্জনা স্তূপ থেকে তাজা বোমা উদ্ধার করলো পুলিশ। যেখান থেকে বোমা উদ্ধার হয়েছে তার পাশেই রয়েছে পোলেরহাট হাই স্কুল। সেখানে পোলেরহাট মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র। খুব স্বাভাবিকভাবেই বোমা উদ্ধারের পর পড়ুয়াদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। গতকালই ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করে কলকাতা পুলিশ, এবং সেই ঘটনার পর একদিকে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে গন্ডগোল, আর অন্যদিকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হলো পোলেরহাট থেকে। আরাবুল ইসলাম গ্রেফতার হলেন গতকাল। ৮ মাস আগে ঘটে যাওয়া ঘটনা, আইএসএফ এর একজন কর্মীকে গুলি করে খুনের ঘটনা এবং সরকারি সম্পত্তি নষ্ট, একাধিক অভিযোগ রয়েছে আরাবুল ইসলামের বিরুদ্ধে। আর তিনি গ্রেফতার হওয়ার পর দুটি ঘটনা ঘটলো। একদিকে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে চিরাচরিত যে অশান্তি, যে ঝগড়া, তা আরেকবার নতুন করে শুরু হলো পতাকা লাগানোকে কেন্দ্র করে। আর অন্যদিকে পোলেরহাট থেকে একেবারে হাই স্কুলের পাশ থেকে প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার হলো। সন্দেশখালীর ঘটনা নতুন করে আবারও সংবাদ শিরোনামে এসেছে গত পরশু থেকে, কারণ সেখানে গ্রামবাসীরা যারা নিজেদের তৃণমূল কংগ্রেস কর্মী বলে দাবি করছেন, তারা একেবারে ঝাঁপিয়ে পড়েছিলেন তৃণমূলের মিছিলের ওপরে এবং একেবারে লাঠি বাঁশ হাতে নিয়ে তারা তিনজন শীর্ষস্থানীয় তৃণমূল কর্মীর গ্রেফতারির দাবি করছিলেন। আর গত দুদিনের এই তাণ্ডবের ঘটনায় এবার পুলিশের হাতে গ্রেফতার হলো মোট 5 জন, যাদের মধ্যে 3 জন গ্রামবাসী, এমনটাই জানা যাচ্ছে। 2 জন তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দার, যাদের নামে সন্দেশখালী থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূল কংগ্রেসই তো আক্রান্ত হয়েছে, উত্তম সর্দার এলাকাতেই ছিল না, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের কিভাবে, প্রশ্ন তুলছেন সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তাহলে সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের মতোই উত্তম সর্দারও কি এবার অন্তরালে চলে গেলেন, প্রশ্ন উঠছে। গ্রেপ্তারের দাবি উঠছে, অভিযোগটা কি? একদিন তো কোনো অভিযোগ আসেনি, কালকে অভিযোগ নতুন করে দিয়েছে। তো কাল তো তারা ছিলই না ঘটনাতে। যদি আইনগত, সেদিন তো টোটালি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারধর খেয়েছে, এটা মিডিয়াও দেখিয়েছে, আপনাদের সমস্ত চ্যানেল দেখিয়েছে, তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন ধরানো হয়েছে। এবার যদি আমার মনে হয় আইনগত দিক দেখলে যেটা আমরা বলতে পারি যে ওখানে যদি উত্তম সর্দারের কোনো দোষ থাকে, অপরাধ থাকে, নিশ্চয়ই তার সাজা হবে। কিন্তু উত্তম সর্দারকে মারধর করে, তাকে হসপিটালাইজ করে, তাকে গুরুতর অসুস্থ করে, তার ঘর ভাঙচুর হয়ে তার ওয়াইফকে ঘর থেকে টেনে বের করে মারধর করা হয়েছে, তার টোটাল ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে দেওয়া হয়েছে। উত্তম তো গতকাল পুলিশ উদ্ধার করে তাকে, সেই দিনের ঘটনায় পুলিশ তাকে উদ্ধার করে ট্রিটমেন্ট করে তাকে হয়তো প্রাথমিকভাবে চিকিৎসা করে ছেড়ে দেয়। এখন বলতে পারবো না, উত্তম হয়তো বাড়িতেই আছে। না, উত্তম সর্দারের ফোন পাচ্ছি না, কিন্তু উত্তম সর্দার আমার মনে হয় সন্দেশখালীর মধ্যেই আছে, কারণ সেই দিন খুব ভয় পেয়েছিল, কারণ ও বুঝতে পারেনি যে সন্ধ্যেবেলা যখন খেয়াতে লোককে তুলে দিচ্ছিল মাত্র 8-10 জন লোক, তখন একদল মানুষ যারা লাঠি, রড, দা, কুড়ুল নিয়ে এসে অতর্কিত হামলা করে, সেটাই ভয় পেয়েছে।